গাইস এখানে এসে পড়াশোনার কথা হচ্ছে। শোনায় বলো। আমরা এখন স্নান করতে বেরিয়েছি। আমাদের হালচাল একটু অন্যরকম লাগবে, ঠিক আছে, কারণ আমরা একটু উল্টোপাল্টাভাবে ঘোরাঘুরি করছি, প্ল্যানিং ছাড়া আর কি, নো প্ল্যানিং, উইদাউট এনি প্ল্যানিং। আমরা এদিক ওদিক যেখানে মন চাইছে, ভালো লাগছে সেখানে চলে যাচ্ছি। নকল করছে বুঝতে পারোনি। না টুপি পরবো না, ভালো মামি আমাদের নতুন বউকে নিয়ে আমরা সমুদ্র দেখাতে এসেছি। হানিমুনে একটু পরে আসবে। গাইস দেখো কত ভিড়, আড্ডাটা পেরিয়ে নিয়ে যেতে হবে তখন বলবো। সো গাইস কত ভিড়, তাই না? আমার মা তো হারিয়ে গেছে মনে হয়। হ্যাঁ দিশা কি বলছো? উইকেন্ডে চলে এসেছি, ভিড়টা এই জিনিসটাকে দেখবো তো এখন কেমন, কারণ এটা তো আনপ্ল্যান্ড ট্যুর, সেই জন্য কিছু নিয়ে আসা হয়নি। ও কিছু নিয়ে আসেনি তাই বলছে। জানি না আজকে বাড়ি চলে আসবো। হ্যাঁ হঠাৎ করতে হবে। এই যে বকখালি বিচে আমরা চলে এসেছি। এইগুলো সন্ধ্যাবেলা কি দাম বলছে? 50 টাকা না, তাও গাইস এখানে এসে পড়াশোনার কথা হচ্ছে। শোনায় বলো কেমন লাগছে? তো গাইস আমরা এখন এই সমুদ্রে নেমে পড়েছি গাইস, আর এখন বেশি ফোন নিয়ে নামবো না, ফোনটা ব্যাগে রেখে দেবো, ব্যাগে রেখে দিয়ে পাড়ে রেখে দেবো, তারপর আমরা সমুদ্র স্নান সারবো আর কি, ঠিক আছে? তো আর ক্যামেরা করতে পারছি না, একটুখানি ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইজ এখন আমরা এই সমুদ্রে স্নান সেরে এসে একটু রেডি হয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করতে যাবো, তাই তো? হ্যাঁ চলো খাওয়া দাওয়া করতে যাওয়া যাক। আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি, স্নান হয়ে গেছে। তো সমুদ্রের ঢেউটা বেশি ছিল না গাইজ, কেন জানি না, একটু ভাটা পড়ে গেছিল, আমরা ভাটার সময় এসে গেছি। তো দেখা যাক সন্ধ্যাবেলা সেটা দেখাবো, চলো। এখানে ডাল ভাজা সবজি দুরকম আছে, তুমি যেটা বলবো সেইটা দেবে, দুরকম দেবে না। বাঁধাকপি দিয়ে মাছের মাথা, খাওয়া দাওয়া হবে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা দেবে। আমার ওদিকে এই চালটা চাষ হয় না, বাচ্চারা খাবে বলে তখন থেকে চাইছি। হ্যাঁ দিতেই নাই খালি।
এই এখানে উড়ন্ত খাসি কিনে আর কি রান্না হয়েছে গাইস, সেটা গাইস কি বলবো, ওইটা খেয়েছি। কালারটা দেখ। কোন কালারটা? হে গাইস, আমাদের মধ্যাহ্ন ভোজন হয়ে গেছে। আর আমাদের মধ্যাহ্ন ভোজনের আগে আর মধ্যাহ্ন ভোজনের পরে একটা জিনিস চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে সেটা আপনারা খুঁজে বের করুন। হ্যাঁ গাইস, আমিও বুঝতে পারছি না। ও একটু গুগলি টাইপের কোশ্চেন করে। ছোটবেলা থেকে ও খুব দিদি নাম্বার 1-এর গুগলি কোশ্চেনগুলো দেখতো আর দাদাগিরি দেখতো, ঠিক আছে? দাদাগিরি অ্যান্সারগুলো কিন্তু ও বলতো। এটা ওর ব্রেন খুব শার্প। তো আমিও ধরতে পারলাম না। দেখা যাক কী বলতে চাইছে ও, আমি জেনে নিই। আর আপনারা গাইস যদি গেস করতে পারে, এই প্রশ্নটা তুইও জানিস না? না, আমিও সত্যি জানতাম না ও প্রশ্নটা করে। সামনে ওইটা দেখে Guys, চবনপ্রাশ। এই যে কি বলে এটা, বকখালি ফরেস্ট এখন বন্ধ আছে। কিন্তু বন্ধ আছে বলতে এখানে অনেক জীবজন্তু ছিল যেগুলো আর কি নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করেছে। এখানে বন্যার সময় সব ভেসে গেছিলো, সেই কারণে। তো বিষয়টা হলো কিনা, এখন ফরেস্টের মধ্যে এসছি কিন্তু এখানে কিছু নেই। কারণ এখানে যে জীবজন্তুগুলো ছিল অন্য চিড়িয়াখানাতে ট্রান্সফার করেছে। কারণ লাস্টবার যে বন্যা হয়েছিল এখানে খুব ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল, তো সেই জন্য করে আর কি।